আমি মাইকে বলবো, আপনারা শুধু মুখে বললে মানাবে? তো ফ্রেন্ডস, আমি মোদি কেয়ারে এক জিনিস খুব বিলিভ করি, এনার্জি ইজ ইকুয়াল টু ওয়েলথ। আপনার মধ্যে এনার্জি যত থাকবে আপনার ওয়েলথ মোদি কেয়ারে তত বাড়বে। তো আরেকবার পুরো এনার্জির সঙ্গে গুড মোদি কেয়ার মানে। তো ফ্রেন্ডস, বক্তব্য রাখার আগে আমি থ্যাংক ইউ কিছু লোককে করতে চাই বা কিছু মানুষদের করতে চাই, যার জন্য এরকম একটা প্ল্যাটফর্ম আমার কাছে এসছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে যেই গোড়া একটা ওয়ার্কশপ অ্যাটেন্ড করে করে মোদি কেয়ার শেখা, ওই একদম কোনার সিঁড়িতে বসে বসে মোদি কেয়ার শোনা, সেই গোড়া একটা ওয়ার্কশপের ওখান থেকে এখানে আসতে পেরেছি, তার জন্য আমি এন্টায়ার মোদি কেয়ার ম্যানেজমেন্টকে, পার্কস্ট্রিট অফিসের প্রত্যেকজন সদস্যকে থ্যাংক ইউ বলতে চাই। একবার জোরে হাততালি তাদের জন্য, কারণ তারা প্রচন্ড ফ্রেন্ডলি এবং প্রতিটা পদক্ষেপে কিন্তু তারা আমাদেরকে সাপোর্ট করছে। এবং পাশাপাশি ফ্রেন্ডস, একটা কথা বিশ্বাস করতে হবে, মোদি কেয়ারে যে আমাদেরকে নিয়ে আসে, আমার মনে হয় সব থেকে বড় আপনজন সে। ইয়েস অর নো? কারণ রক্তের সম্পর্ক থাকা না সত্ত্বেও যে আপনাকে প্রতিটা পদক্ষেপে বলে ইয়েস আপনার দ্বারা হবে, আমার মনে হয় সবচেয়ে বড় আপনজন সে। তো ফ্রেন্ড, নিজের সিনিয়রদের জন্য জোরে হাততালি দেওয়া উচিত। আর আমার সিনিয়র, আমি গর্বের সঙ্গে বলি, যখন কলেজে 3rd ইয়ারে পড়ছি তখন করোনা চলছিল। তো ফ্রেন্ড, করোনা চলাকালীন মোদি কেয়ার আমার লাইফে আসে এবং যার হাত ধরে আসে তিতিল দত্ত, আমার ডাইরেক্ট স্পন্সর, সেই দিন থেকে আজ পর্যন্ত আমার সাপোর্ট করছে, তার জন্য একটা জোরে হাততালি। আর এই চলাকালীন আমি প্রচুর মানুষদের সাপোর্ট আর গাইডেন্সের জন্য কিন্তু আজকে এখানে। আমাকে তিতিল দত্ত বলেছিল, অভিজিৎ কলেজের পর কি করবি? কারণ যারা যারা করোনার টাইমে গ্র্যাজুয়েট হয়েছেন তারা জানবেন যে করোনার সময় যারা পাস আউট তাদের সার্টিফিকেটটার নাই কোনো ভ্যালু নেই। ইয়েস অর নো? তো সেটা জানার পর আমার ঠিক মাথায় ভেসে উঠলো আমার স্বপ্নগুলোর কি হবে। কারণ 18 বছর পড়াশোনা করার পরে আমাদের সার্টিফিকেট গুলোই কিন্তু আমাদের যোগ্যতা। ইয়েস অর নো? সামনের জন আপনি কি জানেন পারেন সেই দেখে তো জাজ করেই, তার সঙ্গে সঙ্গে ছোট ছোট কাগজগুলোর খুব ভ্যালু। ইয়েস অর নো? বাট একবার ভেবে দেখুন সেই সময়ের ছাত্রগুলোর কি দশা, যারা কিনা জানতে পারলো সেই কাগজটারই কোনো মূল্য নেই। তার মধ্যে কিন্তু একজন আমি। কিন্তু সেই দিন করোনার সময় কিন্তু আমি টিউশনি করাতাম, মাত্র একটা 300 টাকার টিউশনি আমি করাতাম। আমাকে তিতিল দত্ত ফোন করে বললো, না লাখ টাকা, না 50,000 টাকা, না 10,000 টাকা, না 5,000 টাকা, অভিজিৎ টিউশনি থেকে যেটা পাস 300 টাকা, আমার না আগের মাসে 372 ঢুকেছিল, তোকে শিওর আমি 300 টাকা পাই দিতে পারবো। ফ্রেন্ডস, সেই দিন আমি না মোদি কেয়ার জানতাম, আমার পুরো ফ্যামিলি, পুরো পরিবারের কেউ আজ পর্যন্ত এরকম টাইপের কিচ্ছু কোম্পানির সঙ্গে কিন্তু অ্যাটাচ নয়। আমি ফার্স্ট তিতিল দত্তের হাত ধরে 300 টাকার জন্য মোদি কেয়ার এসেছিলাম। ফ্রেন্ডস, আজকে সেই 300 টাকা বাড়তে বাড়তে 1,03,000 টাকা হয়ে দাঁড়িয়েছে। ফ্রেন্ডস, তো একটা বিগ হ্যান্ড তিতিল দত্তের জন্য। আর তার পাশাপাশি মিস্টার বোধিসত্ত্ব ব্যানার্জির জন্য জোরে হাততালি, কারণ উনি আমাকে সেই বারাসাত থেকে বাইক নিয়ে এসে আমাকে প্ল্যান দেখাতে নিয়ে যাওয়া, এইভাবে জার্নি স্টার্ট। তো ফ্রেন্ডস, আমি সর্বোপরি কিছু মানুষকে ধন্যবাদ না দিলে নয়। কারণ ফ্রেন্ডস, একটা কথা আছে যে জন্ম দেয় মা বাবা, বাট যোগ্য স্থানে পৌঁছে দেওয়ার উপর কিছু লোকের খুব কৃতিত্ব থাকে। তার মধ্যে 2-3 জনের নাম আমি বলতে চাই, ডক্টর বিজয় বন্দ্যোপাধ্যায় স্যার, মলয় চৌধুরী স্যার এবং সুয়াদর বিমলদার স্যারকে ধরে একটা হাততালি। থ্যাংক ইউ। তো নিজের সম্পর্কে বলতে গেলে আমার নাম অভিজিৎ দাস। আমি বেলঘড়িয়া থেকে বিলং করি এবং বেলঘড়িয়াতে আমি বঙ্গবাসী মর্নিং কলেজে অ্যাকাউন্টস অনার্স নিয়ে কমপ্লিট করছিলাম। প্ল্যান ছিল MBA করব, বাট করোনা পড়ে যাওয়ার জন্য সবকিছু ডিলে হয়ে যায় এবং আমার কাছে যখন মোদি কেয়ার বিজনেস অপরচুনিটি আসে, আমি সেরকম কিচ্ছু বুঝিনি, এরকম একটা ওয়ার্কশপে এসেছিলাম। পার্টি অফিস, আমার এক বন্ধুর বাবা বলেছিল, বাবু পার্টি অফিসে আমাদের চেনা, তো ওখানে 10 জনই বসতে পারবি। তো খুব আনন্দের সঙ্গে 10 জনকে ডেকেছি। ডাকার পরে ওই 10 জনের মধ্যে কেউ তো করলোই না, উল্টে অনেক কথা শুনিয়ে গেল। মুরগি হয়ে গেছিস? ও আচ্ছা, যারা আগে আসে তারা পায়, তুই আমাকে শেখাবি কি করে ইনকাম করে? কারণ তখন আমার বয়স ছিল 19 বছর। তো কথায় কথায় খোটা খোটা খোটা। বাড়িতে আমাদের পুরো ফ্যামিলির মধ্যে যেহেতু এই বিজনেসটা করেনি, তো সেই জন্য আমাদের পরিবারের ছেলেরা করে না। কারা শুনে যেগুলো আমাদের পরিবারের লোকরা এগুলো করে না, বেশিরভাগ লোকের তাই গল্প। এজন্য আমি মিটিং এ আসাটাকে খুব গুরুত্ব দিই। আপনার সেই স্ট্রাগল পিরিয়ডে একমাত্র আপনার জায়গাকে শক্ত করবে আপনার মিটিং, যখন আপনি জানতে পারবেন আপনি যেগুলো শুনছেন এখানে যারা আছে তারা এখানে শুনে এখানে এসছে। তো ফ্রেন্ড, মাথায় রাখতে হবে যে আমরা রং প্রসেসে নেই,
কারণ আপনি যেটা এখন শুনছেন আমি সেটা শুনছিলাম, বাট সেদিনকে একটা সিদ্ধান্ত নিয়েছিলাম। একটু দিদি বললেন সিদ্ধান্ত। ইয়েস ফ্রেন্ডস, আমরা আমাদের জীবন পাল্টানোর কেউ না, আমাদের সিদ্ধান্ত আমাদের জীবন পাল্টে দেয়। সেটা কোন দিকে যাচ্ছে সেটা আমাদের উপর নির্ভর করছে। তো ফ্রেন্ডস, সেই থেকে জার্নি স্টার্ট, এবং মোদি কেয়ার করতে 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 প্রথম 3 মাস একটা লোককেও পাইনি। আর বাড়িতে বললেই বা কাউকে বললেই বলতো যে কজনকে পেলি, আমি বলতাম কাউকে পাইনি। মাকে বলতাম মা লয়্যালটি করবো, কিছু টাকা দাও। আমার মা আমাকে একটা সার্ফের প্যাকেট আনতে বলেছিল, ব্যাস লয়্যালটি কমপ্লিট। তাহলে ফ্রেন্ডস, বাড়ির থেকেও টাকা পাচ্ছি না, নানান জায়গা। আর আমার পরিবার অতটা সচ্ছল না হতে পারে, কোনোদিনও পরিবার আমাকে কিছুর অভাব দেখতে দেয়নি। কিন্তু ফ্রেন্ডস, আমাদের পরিবার যতই আমাদের অভাব দেখতে না দিক, আমরা দেখতে পাই। ইয়েস অর নো? আপনি আপনার পরিস্থিতি সবচেয়ে ভালো জানেন, যেটা আমিও জানতাম। আমি যেই ঘরটায় ঘুমাতাম সেই ঘরটা টালির ছিল। যখন ঘুমাতাম, অনেকে বলে না মোটিভেশনের দরকার মোদি কেয়ারে, আমি বলছি আমার মোটিভেশন ছিল সেই টালির চালটা। সকালে রাতে যখন ঘুমাতে যেতাম টালি দেখে ঘুমাতাম, উঠতাম টালি দেখে। আর কি দরকার মোটিভেশনের? আর কোনো মোটিভেশনের দরকার নেই। কারণ আপনার পরিস্থিতি যদি আপনাকে মোটিভেট করতে না পারে, কোনো সিনিয়র পারবে না। আপনাকে আপনার পরিস্থিতি যদি মোটিভেট না করে বলে আজকে বেরোবো প্ল্যান দেখাতে, আজকে বেরিয়ে যাব, 10টা না শুনবো, 2টো হ্যাঁ পাবো, ওই 2টোই আমার ডায়মন্ড, এই মাইন্ডসেট নিয়ে যতক্ষণ না আমরা বেরোবো। কখন বেরোবো? যখন আপনাকে আপনার পরিস্থিতি বারবার নক করবে। আমি সব মিটিং এ বলি ভালো আছেন, কেউ বলে না, কেউ অ্যান্সারই দেয় না ভালো আছেন কিনা। ফ্রেন্ডস, আমি বলতে চাই ভালো থাকতে চাই, ভালো থাকতে চাই, ভালো থাকতে চাই, ইয়েস একদম ভালো থাকতে চাই। আর ভালো থাকার জন্য মোদি কেয়ারটা 3টে বছর করে নেব, রেস্ট অফ দ্য লাইফ, সারা জীবন ভালো থাকবো, এই ডিসিশনটা আজকের দিনে আমরা নেব। তো ফ্রেন্ডস, এই করতে করতে 2 বছর 2 মাসে মোদি কেয়ার থেকে একটা অ্যাপাচি বাইক কিনি। খুব ভাল লেগেছিল কেনার পরে। বাবা বলেছিল হ্যাঁ হয়, বাবা বলেছিল এইবার তাহলে প্রমাণ যে হলো। তারপর থেকে বাবা কোনো নেগেটিভ দেয়নি, মাও নেগেটিভ দেয়নি। আমার অনেকে বলে যে বাবা মাকে জয়েন করিয়ে শুরু করো, বিশ্বাস করুন সবচেয়ে কঠিন কাজ। কথায় কথায় নেগেটিভিটির মধ্যে আবার জয়েনিং। তো আমার মা আমাকে মোদি কেয়ার জয়েন করেছিল 2.5 বছর পর। বাইক কেনার পরে যখন প্রমাণ হয়েছিল যে না মোদি কেয়ার থেকে 14, 15, 18 টাকা পাই, সেই দিনকে আমার মা রেজিস্টার করেছিল। তো ফ্রেন্ডস, মাথায় রাখতে হবে একটা কথা, যে আমি যেটা ফিল করেছি মোদি কেয়ারে, যে আমাকে প্রমাণ করতে হবে যে হয়। আর যতক্ষণ না আমি অভিজিৎ দাস নিজেকে কনভিন্স করতে পারবো, ততক্ষণ আমি লোককে কনভিন্স করতে পারবো না। আমরা চলে যাচ্ছি সবসময় মানুষকে কনভিন্স করতে। আমি অভিজিৎ দাস 3 মাসে একটা লোক না পাওয়ার পর একদিন টিভিতে চলছিল, বলছে রণভূমি মে জিতনে সে পহলে মন ভূমি মে জিতনা বহুত জরুরি হ্যায়। আর আমি নিজের মনকে কনভিন্স করেছিলাম যে যাই হয়ে যাক, আমি যদি এমবিএ তে 2টো বছর ইনভেস্ট করতে পারি, আমি মোদি কেয়ারে 3টে বছর ইনভেস্ট করব, যা হবে দেখা যাবে। কারণ এমনিও তো 10,000, 15,000, 20,000, তাই কি না? আমাকে ফ্যামিলিতে বারবার নক করা হতো, যেহেতু আমার ফ্যামিলিতে কিছু পুলিশ ব্যাকগ্রাউন্ড থেকে লোক আছে, বিজনেসম্যান থেকে ব্যাকগ্রাউন্ড থেকে আছে, নিজের জীবনের সব থেকে দরকারি সময়টা নষ্ট করছিস। বাট এখন তারা বলে নিজের জীবনের সব থেকে সুন্দর সিদ্ধান্ত মোদি কেয়ার থেকে নিয়েছিস। আর এটাই পরিবর্তন ফ্রেন্ড আমার লাইফে এসছে মোদি কেয়ার থেকে। আর অনেক কিছু বলার আছে, বাট যেহেতু টাইম শর্ট, আমি 2 বছর 2 মাসে যখন বাইকটা কিনলাম, দেন সবচেয়ে বড় থ্যাংক ইউ আমার টিমকে। আমার একটা ছোট্ট টিম আছে, আমরা সেই টিমটাকে বলি টিম বেলঘুরিয়া। তারা না থাকলে আমি কিচ্ছু না। আমি তাদের জন্য একটা জোরে হাততালি চেয়ে নেবো, যে আমার এন্টায়ার টিম আমাকে এই জার্নিতে সাপোর্ট করেছে। আর 3.5 বছর বা লাস্ট মান্থ সেই বাইকটা, ফ্রেন্ডস মোদি কেয়ারটা কিন্তু আমি সাইকেল থেকে শুরু করেছিলাম। আমার একটা 3,500 টাকার সাইকেল ছিল, যেই সাইকেলটা চালিয়ে আমি ডিপিতে যেতাম। বেলঘুরিয়াতে কোনো ডিপি ছিল না, আমরা বাটা মানে অনেকটা দূর সাইকেল নিয়ে গিয়ে প্রোডাক্ট আনতে যেতাম। আজকের দিনে বেলঘুরিয়াতে 5টা ডিপি আছে, আর আমাদের টিমের সেই ডিপিগুলো আমরা গর্বের সঙ্গে বলতে পারি। পাশাপাশি সাইকেল থেকে বাইক আসছে, আর বাইক থেকে আমার একটা স্বপ্ন ছিল, শুনবেন? কে কে শুনবে? আমার স্বপ্ন, আমার একটা অনেক বড় স্বপ্ন ছিল। ওইখানে বসতাম সিঁড়িতে, সেখানে বলতাম যে একদিন দেখবি এনাদের মতো, স্যারদের মতো আমিও গাড়ি করে গোড অ্যাক্টর ওয়ার্কশপে আসবো। ফ্রেন্ডস, আজকে আমি আমার নিজের গাড়ি করে গোড অ্যাক্টর এসেছি, আর সবাইকে বলে এসেছি আমি গাড়ি নিয়ে যাবো আজকে ওয়ার্কশপে।
কারণ ফ্রেন্ড স্বপ্ন পূরণের কোনো লিমিট হয় না, প্রতিটা দিন আপনার কাছে সুযোগ দিচ্ছে। প্রেজেন্ট ইজ এ গিফট। আপনাকে আজকের দিনটা উপহার দিয়েছে ভগবান, আজকেই স্বপ্ন পূরণ করব, এই মানসিকতা তৈরি করতে হবে। তো ফ্রেন্ডস, এই জায়গাটা আমাদেরকে বুঝতে হবে যে আমি আজকে যে গাড়ি করে যখন এসেছিলাম, আমার টোটাল টিম কিন্তু বলছে অভিজিৎ গাড়ি নিয়ে যাচ্ছে। আর অনেকে আমাকে বলেছিল ওসব গাড়ি টাড়ি হয় না। যখন গাড়ি কিনতে যাব তখন একজন হুট করে পিঞ্চ করলো, আগে এখানে নাকি নেটওয়ার্কে নাকি সিনিয়ররা গাড়ি পায়, জুনিয়ররা পায় না। এটা কিন্তু শুনেছি অনেকবার, সিনিয়ররাই পয়সা পায়, জুনিয়ররা পায় না। আমি গর্বিত বলতে, আমি গাড়ি কেনার আগে আমার জুনিয়র গাড়ি কিনেছে, আর আমি এটা দায়িত্ব নিয়ে বলতে পারি যে আমার টিমের প্রথম সদস্য আমি নই যে গাড়ি কিনেছে, আমার জুনিয়র আমার 6 মাস আগে গাড়ি কিনেছে। এটা জোরে হাততালি হওয়া উচিত তাদের জন্য যারা বলে যে সিনিয়ররা আগে পায়। তো আমি সিনিয়র, আমি গর্বিত, আমি সেই সিনিয়রের মধ্যে পড়ি যেই সিনিয়র আগে গাড়ি কেনেনি, জুনিয়র আগে গাড়ি কিনেছে। তাহলে মোদি কেয়ারে সিনিয়র জুনিয়র ম্যাটার করে না। আপনার যদি খিদে থাকে, আপনার যদি নিজেকে পাল্টানোর ক্ষমতা থাকে, দায়িত্ব নিতে পারেন নিজের জন্য, পরিবর্তন আপনার থেকে শুরু হবে। আগে নিজেকে সেটা বোঝান। মোদি কেয়ার করবে পড়েন, আগে মোদি কেয়ার ভাবুন, মোদি কেয়ারকে বিলিভ করুন যে এই সেই প্ল্যাটফর্ম। আজকে একটা কথা বলুন না, একটা বিজনেস করার জন্য যা যা জিনিসের দরকার, আমি কিন্তু এগুলো প্রচন্ড ভেবেছি। কারণ 19 বছর বয়স যখন আমার ছিল, আমি ওখান থেকে আমার ক্যারিয়ারটাকে যেখানে নিয়ে যাব সে কিন্তু সেখানেই যাবে। আমি দেখলাম একটা বিজনেস করার জন্য যা যা দরকার তার থেকে বেশি মোদি কেয়ার আপনাকে দেয়। একটা বিজনেস করার জন্য টাকার দরকার, জায়গার দরকার, প্রোডাক্টের দরকার, গাইডেন্সের দরকার, আমাদের আছে? আমাদের মোদি কেয়ারের ছাড়া আছে? কিচ্ছু নেই। সেই জায়গায় দাঁড়িয়ে ভারতবর্ষের সফলতম বিজনেসম্যান মিস্টার সমীর মোদি আমাদের জন্য অফিস করে দিয়েছে, প্রোডাক্ট করে দিয়েছে, প্ল্যান করে দিয়েছে। আর কি, একটা জোরে হাততালি মিস্টার সমীর কুমার মোদি স্যারের জন্য, যিনি কিনা ভাবছে যে না, ভারতীয়দের নিজের পায়ে দাঁড়ানো উচিত। তো ফ্রেন্ডস, যদি অ্যাচিভমেন্টের কথা বলি, মিলেনিয়ার হওয়ার কথা ছিল আমার আগস্টে, বাট আগস্টে একটুর জন্য হয়নি। আগস্টে ভাউচার ছিল 96,700 টাকা। মানে আমি স্যারকে বলছিলাম, স্যার আর 4,000 টাকা দিলে পারতো। তো তার জন্য আমাকে আরো 1 মাস ওয়েট করতে হয়েছে। তার পরের মাসের ভাউচার এসছে 1,02,000 টাকা মোদি কেয়ার থেকে, যেটা লাস্ট মান্থ এসছে 1,04,000 টাকা মোদি কেয়ার থেকে এসছে। তো ফ্রেন্ড, মোদি কেয়ারের জন্য একটা জোরে হাততালি। আর আমি শুধু একটা কথা বলি আমার বক্তব্য শেষ করব। ফ্রেন্ড, আমাদের নিজেকে ডিসিশন নিতে হবে, আপনি আপনার 3 বছর পর কি দেখছেন। দেখুন, অভিজিৎ দাস যদি মোদি কেয়ার না করতো, আমাকে বলা হলো, আমার সিনিয়র আমাকে বললো, অভিজিৎ 3 বছর কষ্ট করে সারা জীবন মজা করবে না 3 বছর নিজের লাইফটাকে এলোমেলো কাটিয়ে সারা জীবন ইনস্টলমেন্টে কষ্ট করবে, প্রতি মাসে অল্প অল্প করে। এই মাসে এইটুক কষ্ট মেটাবো, পরের মাসে ওটুক কষ্ট মেটাবো, তারপরের মাসে ওটুক কষ্ট, এই তো চলছে আমাদের। ইয়েস অর নো? বাট যদি আজকে দিনে সিদ্ধান্ত নিতে পারি, ডিসিশনে আসি যে আজকের থেকে 3টে বছর আমি মোদি কেয়ারকে দেবো, এমন ভাবে মোদি কেয়ারটাকে করবো যাতে রেস্ট অফ দ্য লাইফ কোনো সমস্যা না থাকে নিজের জীবনে, আর এই মানসিকতা নিয়ে মোদি কেয়ারটাকে করবো যে হয়। আর যদি আমাকে বলেন যে কি করে হলো, বিশ্বাস করুন, আমি মিটিং এ শুনেছি আর আমিও খুব অ্যাপ্লাই করি এটা, আমার পুঁজি কম, আমি বুঝি কম। সাকসেস সিক্রেট বা আমি সাকসেস কিছুই পাইনি, আমি এইটুখানি বুঝি, আমি যা দেখি আমি তা করি, আমি যা করি টিম তা করে, এটাই সিক্রেট। ফ্রেন্ডস, আপনি গুড অ্যাক্টর আসলে কি দেখলেন? 100 পিভি দেখলাম তো আমরা। তাহলে দেখার পর কি করব? আর মিলিয়ে নেবেন আপনি। আপনি 2 মাস 2 তারিখে 100 করুন, 3 মাস থেকে আপনার প্রতিটা টিম 3 তারিখে 100 পিভি ফেলে দেবে, গ্যারান্টেড ফেলবে। এটাই ফ্রেন্ডস ডুপ্লিকেশন হয় আমাদের টিমের মধ্যে। ডক্টর বিজয় বন্দ্যোপাধ্যায় বলে, অভিজিৎ নিজে নাচো, মানুষ তোমাকে দেখে নাচবে। আপনি যদি বলেন তুমি নাচো আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো, হবে না। তো ফ্রেন্ডস, আমি শুধু এইটুখানি ফলো করেছি, আমি যা করেছি, আমি আমার টিমকে শো করেছি, দেখো আমি 100 পিভি করছি, দেখো আমি পার্কস্ট্রিট অফিস যাচ্ছি, আমার টিম মেনটেন করেছে। আর এর জন্য ফ্রেন্ডস আজকে যেখানে আছি সেখানে, আর প্রত্যেককে বলতে চাই, আর একজনের ছাড়া আমার এই সফলতা আসতো না, সেটা হচ্ছে না আপনারা, আপনাদের প্রত্যেকের আশীর্বাদ, প্রত্যেককে শুভেচ্ছা আমার তরফ থেকে। থ্যাংক ইউ আমাকে এই জায়গা শোনার জন্য। আর পাশাপাশি আমি প্রত্যেককে বলতে চাই যে এই যে শ্রীলঙ্কার কথা হলো না, একা ফরেন ট্রিপ গিয়ে মজা নেই। আমি আমার টিম থেকে 15 জনকে শ্রীলঙ্কা নিয়ে যাচ্ছি, আর আমি গর্বিত আমাদের টিম থেকে 15 জন শ্রীলঙ্কা অ্যাচিভ করেছে। আমি এসিডি, এতে আমার কোনো আনন্দ নেই। আমার টিমে 5 জন এসিডি আছে, আর আমি গর্বিত যে আমি তাদেরকে কার ফান্ডে আনতে পেরেছি। আর
নেক্সট এক বছরের গোল কি? নেক্সট এক বছরে একটাই স্বপ্ন, 25 জনকে 25,000 টাকা রোজগারে নিয়ে যাবো। অলরেডি 11 জন এলপি পাচ্ছে, 25 জনকে এলপি পাইয়ে নেক্সট এক বছর 6 মাসের মধ্যে এটা গোল, 5 জনকে কার অ্যাচিভ করাবো। আর পাশাপাশি আমার একটা বিগ ড্রিম, যেটা আমি চ্যালেঞ্জ নিয়েছি, এক বছরের মধ্যে করে দেখাবো, মোদি কেয়ারের টপ 100 আর্নারে নিজের নাম লেখাবো। এই ডিসিশন নিয়ে আজকে এখান থেকে যাচ্ছি ফ্রেন্ড। আর এটুকু বলতে পারি, আপনারা যদি সঙ্গে থাকেন হবে। তো ফ্রেন্ড, ম্যামের কথা বলে মিটিং শেষ করব। ম্যামেরটা খুব কপি করেছি আমি, দেখে ম্যাম খুব সুন্দর একটা কবিতা বলে, सोचने से कहाँ मिलता है तमन्नाओं का शहर, सोचने से कहाँ मिलता है तमन्नाओं का शहर, मंजिल तक पहुंचने के लिए चलना भी जरूरी होता है। ম্যামের জন্য একটা জোরে হাততালি দিয়ে, এত সুন্দর একটা লাইন, যে ওই অবধি পৌঁছাবে কে? যে হাঁটা শুরু করবে। যদি আপনি রাস্তা দেখতে পাবো যখন তখনই বাড়ির থেকে বেরাবো, কোনোদিনই দেখতে পারবেন না। যেদিন আপনি বাড়ির থেকে বেরাবেন সেদিন রাস্তা দেখা শুরু হবে। তো সবার আগে বাড়ির থেকে বেরাতে হবে। আর কথায় কথায় ভগবানকে বলবেন না তুমি কিছু করছো না, তুমি কিছু দেখছো না। ভগবানও তো মানে অসহায় পড়ে পড়েছে আমাদের সামনে। উনিও বলছে, ভগবান বলছে আমি তো সাহায্য কি করব, তুই আগে আমার সাহায্য কর, ঘর দিতে একটু বেরা, তারপর তো আমি সাহায্য করবো। বলছে ভগবান আপকা মদদ তभी करेंगे जब आप खुद की मदद करने के लिए तैयार हो। আমরা তৈরি? আমরা কি নিজের জন্য তৈরি? আর যদি তৈরি থাকি, আগামী সময়ে আমরা প্রত্যেকে এখানে আসবো। থ্যাংক ইউ, গুড মর্নিং।